হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ব্লগ। সকালবেলা উঠে ঘরের কাজকর্ম শুরু, একটু আকাশ দেখা, নারিকেলের একটা ফুল হয়েছিল, সেটা খুবই মজা করে খেলাম। সন্ধ্যায় গেলাম একটা এক্সিবিশনে, এটা একটা বাচ্চাদের এক্সিবিশন। এরপরে ক্যাফেতে বসে একটু চা খেলাম। তো যা বলছিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় যে আকাশটা দেখলাম, গ্লুমি একটা ভাব হয়ে আছে। এটা আসলে পলিউশনের কারণে, এটা ঠিক কুয়াশা না। রোদে কাপড় টাপড় দেওয়া হয়েছে বারান্দায় এবং ঘর বাড়িতে কাজ চলছে। আমি আবার ফার্নিচার একটু এপাশ ওপাশ টেনে প্রতিদিনই যে ফার্নিচারগুলো সম্ভব পেছন দিকটা পরিষ্কার করি। আমার একটু পরিষ্কারের বাতিক আছে। রান্না বান্নাও অলমোস্ট ডান। এই যে ঘর বাড়ি, কার্পেট টার্পেট ওঠানো হচ্ছে, সব কিছু ক্লিন করা হচ্ছে। আমি একদম ধুলা বা নোংরা পছন্দ করি না। আমি প্রতিদিনই অলমোস্ট এসব ক্লিন করি। আমি করি মানে আমার সাথে খালাকে সাথে নিয়ে করি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার, যেটা পরের দিন দুপুরে অফিসে খাবে, সেটা প্যাক করে বক্সে করে রেখে দিই। যাওয়ার সময় নিয়ে যায়, তারপরে অফিসে যেয়ে ওভেনে গরম করে খায়। যেহেতু বাইরের খাবার সে খায় না। আমার ছেলের জন্য কাপ কেক এবং প্যানকেক বানিয়েছি, যেটা তাকে টিফিনে দিব। চেষ্টা করি বাসা থেকেই প্রতিদিন টিফিনের খাবার দিতে, এবং এটা আমার সবচেয়ে ফেভারিট। নারকেলের মধ্যে ফুল, এটাও হয়েছিল, মানে নারকেল ছিল বাসায়, সেটার মধ্যে ফুল হয়ে গিয়েছিল। আর কিছু তো রাখার উপায় নেই, সারাক্ষণ মাছি আসে। এরপর দুপুরবেলায় তো আমি লাঞ্চ টাঞ্চ করে রেডি হচ্ছি যে একটা এক্সিবিশনে যাব। রায়েদ, আমাদের একটা সোনা লক্ষ্মী ছোট্ট বাচ্চা, ওর বয়স 14 বছর, ওর একটা এক্সিবিশন হবে, আর্ট এক্সিবিশন, সেখানে যাব। তাই যাওয়ার আগে একটু বেসিক একটা মেকআপ নিয়ে নিচ্ছি। গাড়ি বের করছি গ্যারেজ থেকে। আর উত্তরা থেকে আসলে গুলশান 2 বা 1 যাওয়াটা এখন একটা বেশ হ্যাসেলের ব্যাপার, কারণ রাস্তায় এত জ্যাম থাকে। যদিও আমরা এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করি, তারপরেও আসলে উঠতে গেলে আর নামতে গেলে তো জ্যামে আপনাকে পড়তেই হবে। বিকেলবেলা বের হলে ওয়েদারটা ভালোই লাগে। এটা একটা শুক্রবার ছিল এবং আমি অনেক দিন পরে এই ব্লগটা আসলে আপলোড করছি। ঢাকা শহর এত ঘিঞ্জি, তারপরও কেন যেন প্রাণভ্রমরাটা এখানেই আটকে থাকে। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আমরা চলে যাব হচ্ছে গুলশান 2-তে। সুন্দর একটা বিকেল, সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ফার্স্টে আমরা বে গ্যালারিতে গিয়েছিলাম, এটা গুলশান 1-এ। ভেবেছিলাম যে এখানে এক্সিবিশনটা, পরে দেখি এখানে না, এটা আরেকটা গুলশান 2-এর আরেকটা ভেন্যুতে হচ্ছে এই এক্সিবিশনটা, এইচ গ্যালারিতে। এই গুলশান 1 থেকে গুলশান 2-তে যেতে যেতে মোটামুটি অন্ধকার এবং জ্যামে পড়তে হলো। সিগনালে দাঁড়িয়ে আছি, মানে কতটাক্ষণ সময় ধরে এই সিগনালে আমরা। তারপর এই যে এইচ গ্যালারিতে ঢুকে যাচ্ছি। এই গ্যালারিটা খুবই সুন্দর একটা গ্যালারি এবং এর উপরে একটা ক্যাফে আছে, খুবই সুন্দর একটা ক্যাফে, আপনার বসতে ভালো লাগবে। একটা পশ ব্যাপার আছে, পুরো বিল্ডিং, ক্যাফে, সব কিছুর মধ্যে। এই যে আমরা এক্সিবিশনে ঢুকে গেছি, এক্সিবিশন দেখছি। এই ছবিগুলো সকল কিছুই, অনেকগুলো ছবি আসলে রায়েদের আঁকা। এখানে 4টা ছবি রায়েদের আঁকা। ওর স্কুল সানশাইন, সেখান থেকে এই এক্সিবিশনটা অর্গানাইজ করা হয়েছে। এখানে একটু স্পেশাল চাইল্ড বাচ্চারা পড়াশোনা করে, তো তাদের অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। সেই অ্যাক্টিভিটির মধ্যে এইটা ছিল ছবি আঁকার উপরে, এবং রায়েদ মাশাল্লাহ খুব সুন্দর ছবি আঁকে, এবং সে এই জুলাই মাসকে নিয়েও ছবি এঁকেছে। গ্যালারিটা বেশ বড়, আমি ঘুরে ঘুরে গ্যালারিটা দেখছি। আর আমরা একটা সময় খুব এক্সিবিশনে যেতাম, আর্ট এক্সিবিশনে। এখন আর অনেক কারণে যাওয়া হয় না।
আসলে ব্যস্ততা এমন একটা জিনিস, আর সংসারে যত আপনি ইনভলভ হয়ে যাবেন তত আপনি পেঁচিয়ে যাবেন। কোনো কিছু করার আসলে সময় থাকে না। আমি যেহেতু এখন আসলে খুবই মনোযোগী সংসারের ব্যাপারে, আমার বিজনেস তো আছেই, বাইরের কাজ আছে, কিন্তু আমি আসলে খুব যত্ন নিয়ে সংসারটা করি। এজন্য আসলে ব্যস্ততা অনেক বেশি থাকে। এত কিছুতে মনোযোগ দিতে হয়, হয়ে ওঠে না। বলা খুব সহজ যে চাইলেই করা যায়। অনেক সময় চাইলে আসলে করা যায় না। এটা কাউকে ব্যাখ্যা করে আপনি বোঝাতে পারবেন না যে কেন যায় না। এটা আমাদের রায়দের ছবি। এটা আমাদের রায়দের ছবি। মানে ওর আঁকা ছবি এটা। ও খুব সুন্দর আজান দিতে পারে, অসম্ভব সুন্দর। এটাও আমাদের রায়দের ছবি অগাস্টকে নিয়ে। এটাও আমাদের রায়দের ছবি, সে সমুদ্র এঁকেছে। আমরা রায়দের ছবির পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। আমি ভীষণ এক্সাইটেড রায়দের এই এক্সিবিশনে এসে। আমি ভীষণ আদর করি বাচ্চাটাকে। ওর মা আমার খুব ভালো বন্ধু, এবং আমরা ক্লাস 6 থেকে বন্ধু। অনেক অনেক বছরের লম্বা একটা বন্ধুত্ব আমাদের। এরপরে আমরা চলে গেলাম এই গ্যালারিটার উপরেই একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে আমরা গেলাম। এই ক্যাফেটাও আমার বসার জন্য খুবই ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা টাইপের, খুব নয়েজি না। আর এদের ফুড মজা, এদের খাবারগুলো বেশ ভালো হয়। এখানে বসতে আপনার ভালো লাগবে। এখানে যদি আপনি একাও 1 কাপ কফি বা চা নিয়ে বসেন, তাও আপনার ভালো লাগবে। এটার ইন্টেরিয়রটাও আমার অনেক পছন্দ। ওরা অনেক ফ্রেশ ফ্লাওয়ার রাখে, সেটা আমার ভালো লাগে। অ্যাজ ইউজুয়ালি আমি একটু তো ছবি তুলবই। যে দেয়ালে নানা ধরনের স্কাল্পচার করা আছে, মানে এই ধরনের ক্যাফে আমার খুব পছন্দ, যেখানে আর্টকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়। এটা হচ্ছে অনিয়ন স্যুপ। উফ, এটা যে কি মজা, মানে আনবিলিভেবল মজা। এটা প্রন দেওয়া একটা রিসোটো টাইপের একটা খাবার, খুবই মজা। ভিতরে ভাত ছিল। এরপর আসলো চা। ওদেরকে বলে আমি একটু ইংলিশ ব্রেকফাস্ট টিটা নিয়েছি, কিন্তু সাথে আমি ওদেরকে বলেছি যে আপনারা অ্যাড অন করে দিন একটু মিল্ক, আমি দরকার হলে পে করে দেব, কারণ দুধ চা আসলে অনেক জায়গায় পাওয়া যায় না। এরপর তো আবার একটু ঢং ঢং করে ছবি তুললাম। এরপর চলে গেলাম হচ্ছে বেসমেন্টে, গাড়িতে উঠবো। এবং যে কোনো বিল্ডিংয়ের নিচে আসলে বেসমেন্টটা খুবই দরকার গাড়ি পার্কিংয়ের জন্য। ঢাকাতে এই জিনিসটা নেই, এবং এটা নেই বলে যারা সেলফ ড্রাইভ করে তাদের জন্য খুব ডিফিকাল্ট। অনেক সময় ইচ্ছে করে যে ড্রাইভার নিব না, কিন্তু কোনো লাভ নেই। স্টপটা একটা সাইন হিসেবে নিয়েছি। জীবনে অনেক জায়গায় স্টপ হতে হয়, কোথায় হতে হবে সেটা বুঝতে হবে। এইরকম একটা মানসিক অবস্থান থেকে আমি এটা ভিডিওটা করেছি। আকাশে খুব সুন্দর একটা চাঁদ ছিল। চাঁদকে সাথে করে নিয়েই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বাসায় চলে যাচ্ছি।